নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 11টা বাজে। উঠেছি 9:30টার দিকে। উঠে হচ্ছে এই যে আমি আমার কাজ নিয়ে বসে গেছি, সেলাই কাজ। এটা কালকে রাত্রিরে তো কমপ্লিট করতে পারিনি, কালকে করলে হয়ে যেত, কিন্তু কালকে এত মাথা ব্যথা করছিল, পরে আমি শুয়েছিলাম বলে আর করিনি। এখন ঘুম পুরোপুরি হয়েছে, সারা রাত ঘুমিয়েছি। ঘুমানোর পর মনে হচ্ছে যে এখন ফ্রেশ লাগছে, মাথা ব্যথা নেই, কিচ্ছু নেই। তো সেজন্য এখন হচ্ছে কাজটা কমপ্লিট করতে পারবো। কিন্তু কোনো দুঃখের বিষয় নেই, সব ঠিক হয়ে যাবে। এত দুঃখ করে লাভ আছে? তো এখন হচ্ছে একটু খেতে যাব সকালের বেলায়। গত দুদিন ধরে কোনো ডায়েট তো না, কাঠবাদাম, তারপর হচ্ছে ছোলা, এগুলো ভেজানোও হচ্ছে না, খাওয়াও হচ্ছে না। গতকালকে রাত মাথা ব্যথার জন্য আমি কিছু করতেই পারিনি। তো এখন হচ্ছে আজকে আর সেসব তো খাওয়া হলো না। ভাত খেতে যাব, মনে হয় ভাত আছে। কলকাতা যাওয়ার আগে আমার কিছু কাজ থাকে, তার মধ্যে একটা হচ্ছে এই জামা কাপড় ধোয়া। এতদিন যে জামা কাপড়গুলো ধুয়েছি না পরেছি, সেই জামা কাপড়গুলো ধুয়ে রেখে যাওয়া। বাবা বলছে যে 20 তারিখে চলে যাওয়ার কথা বলছে। মামাতো ভাইয়ের বউ ভাত হয়তো খেতে পারবো না, তো 20 তারিখে চলে গেলে সময় বেশি নেইও। কালকে তো পয়লা বৈশাখ, কালকে আর জামা কাপড় ধোবো? তো আজকে আস্তে ধীরে দুটো করে ভাবছি ধুয়ে দেবো। তো এখন এগুলোকে ধুতে যাব। আগে ভিজিয়ে রাখি, কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর হচ্ছে ধোবো। এগুলো তো পরেছি সেই কবে পরে রেখে দিয়েছি, ভেবেছি ধোবো করে আর ধোয়াই হয়নি। তো এখন যাই, এগুলোকে আগে ভিজিয়ে দিয়ে আসি। আজকে এই হেয়ার প্যাকটা বের করেছি, এখন ভাবছি এটা দিয়ে নেব। প্রায় 12টা বেজে গেছে, এতটুকুই বের করেছি। আমি বোনা দুজনেই দেবো, সেজন্য এটা এখনও ফ্রিজে ঢুকাইনি। তো দিয়ে তারপর যদি লাগে তারপর এটাকে ঢুকিয়ে দেবো। আমি আর বোনা এই যে এসছি আম পাড়তে। আজকে বছরের শেষ দিন, সেজন্য আম ডাল খেতে হয়, তাই না রে? তো আমরা দুজনে আম পাড়তে এসছি। কোথায় চলে এসেছি আমরা এখন? কিরে ভাট্টুস, ওই যে বোনা চলে গেছে আম পাড়তে। এখানে কয়েকটা আম দেখা যাচ্ছে, এই কয়েকটা থেকে পাড়া হবে আজকে, যেহেতু টক ডাল খেতে হয়। কি? হ্যাঁ, কোথায় বৈশাখী মেলা? ওই যে ভাট্টুস, কোথায় বৈশাখী মেলা? হ্যাঁ, তো গৌডিন আছে হইব। তাহলে কি তুই যাবি? ও আচ্ছা, ঠিক আছে। কবে মেলা? ও মা, বোনা পেরে ফেলেছে আম, দেখি। দাঁড়া, এখনই দাঁড়া, এভাবেই দাঁড়া। হ্যাঁ ঠিক আছে, চলে আয়, আর লাগবে না। হ্যাঁ, হয়ে গেছে আম। বাহ, আমটা ভালো বড় হয়েছে। এই যে একটা বড় হয়ে গেছে। হ্যাঁ, চা বাচ্চা। 5টা 59 বাজে এখন। আমি হচ্ছে কিছুক্ষণ হয়, 10-15 মিনিট হবে স্নান করে, পুজো দিয়েছি, শ্যাম্পু করেছি। এখন আমার ইচ্ছে করছে চুল কাটতে, তো সেজন্য আমি চলে এসেছি বাহিরে। বোনাকে দিয়ে আজকে একটু চুল কাটবো বলতে চুলের আগাটা কেটে নেব। তো এখন কাটি, বসে তো কাটবো না, ইচ্ছে করে একটু ডিজাইন করে কাটতে। আবার ভাবি যে না, ডিজাইন করব না, এখন আপাতত সমানই করি, এর পরের বার এসে ডিজাইন করে কেটে যাব। কারণ এই কয়েকদিন চুলের ভালো যত্ন নিচ্ছি, আর মনে হচ্ছে যে চুল পড়াটা কমেছে এখন, সেজন্য দেখি চুলটা ভালো আর একটু যত্ন নিতে পারলে আর একটু ভালো হতো, হবে, আমার মনে হচ্ছে কাজ হবে। দিদির চুল অল্প একটুই কাটবো, বেশি কাটবো না, এখানে অনেক লম্বা। এখন আমি হালকা একটু কাটবো, এই যে দুকর নাগাদ কাটবো। যে এতটুকু কেটেছি, বেশি কাটিনি। 2 করে বেশি হবে, প্রায় 1 আঙ্গুলি তো হয়ে গেছে নাকি? 1 আঙ্গুলি হয়ে গেছে। পেছনটা দেখি একটু। আর এই যে পেছনটা বেশি একটু খাটো হয়নি, হালকা একটুই কেটেছি যেহেতু। আর এই যে উপর দিকে অনেকটা আছে, আর নিচের দিকে কম। ঘোড়ার লেজ। এই জামা কাপড়গুলো সব আমি আজকে ধুয়েছিলাম, এখন এগুলোকে নিয়ে ঘরে নিয়ে শুকোতে দিয়ে দেবো। আর ভাঁজ করে, যেগুলো একদম শুকিয়ে গেছে সেগুলোকে ভাঁজ করে একদম রেখে দিয়ে যাব। এবার কলকাতা থেকে এসে তারপর আবার দেখা হবে আমার এই জামা কাপড়গুলোকে। আর এখানে আমি জামা সেলাই করতে করতে কি অবস্থা করেছি, বিছানাটা পুরো এই সিকোয়েন্সগুলোকে ছড়িয়ে নিয়েছি। একটা থালা নিয়ে নিয়েছিলাম। এখন আমার হচ্ছে এই যে পাইপ পুঁতিগুলো কম পড়েছে বলে এই জামাটা আমি বের করেছি। এই জামার এই ডিজাইনটা আমি করেছিলাম, এই জামার ডিজাইনটা আমার বোনার খুবই ভালো লাগে। এখন আমি এখান থেকে এই পাইপগুলো খুলে নেব, খুলে নিয়ে ওই জামাতে লাগাবো। এই জামাটা আমি এখন আর পরি না, প্রচণ্ডই টাইট হয়ে গেছে। তো এখান থেকে খুলে নিয়ে ওখানে লাগাবো ওই জামাতে। সন্ধে হয়ে গেছে, সন্ধে 6:43 বাজে। আমাকে ডেকে নিয়ে এসছে এইগুলো, আমলকিগুলো। আমি দিনের বেলা দেখেছিলাম, কিন্তু আমার যেতে মনে ছিল না, তো এখন নিয়ে আসলাম। এগুলো এখন ব্লেন্ড করে আজকেই খাওয়া হবে, জুস করে তারপর খাবো।
আমলকির জুস খেতে হেভি। কালকে মিস করে গেছি, 10টা হয়েছে দেখেছিস, তো 5টা আমার 5টা। আচ্ছা 8:12 বাজে এখন। বোনার জামাটা কমপ্লিট করেছি, এখন আমার জামাটা বাকি রয়েছে। তার মধ্যে থেকে এই যে পাইপগুলো খুবই কম আছে, আমি জানি না আমার জামায় কমপ্লিট করতে পারবো কিনা, না পারলে না পারবো, কোনো ব্যাপার না। বোনা হচ্ছে বোনার জন্য কফি বানিয়েছে, ওনাকে মাথাটা ব্যথা করছিল, কালকে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, আজকে বোনার শুরু হয়েছে, তো বোনাও কফি বানিয়ে এনেছে, আমার জন্যও এনেছে। তো সেদিন তো আমি প্রথম কফি খেয়েছি, এখন বোনা সেদিন খেয়ে আমার ভালো লেগেছে, তাই জন্য আজকেও বোনাকে বলেছি ঠিক আছে দে আমাকে এক কাপ কফি, তো আমার জন্য নিয়ে এসেছে। আজকে দেখে মনে হচ্ছে না দুধ দিয়েছে, তো এখন এটাকে খাই বসে বসে। এখন বাজে 9:41। জামাই বলে জামা কাপড় শেষ করে দিদি এই যে আমলকির শেষ করে মানে কি জামা কাপড় সেলাই শেষ করে? হ্যাঁ ওটাই আর কি, জামা কাপড় সেলাই শেষ করে দিদি এখানে বসেছে আমলকির কি করতে, জুস করতে। এখন এটা করা শেষ হলে আমি আর দিদি বসে বসে খাবো নাকি? তুই শুয়ে শুয়ে খাবি, দেখবো। আচ্ছা তোর জন্য আমি একটু শুয়েই খাবো, একটা স্ট্র লাগিয়ে দিস। স্ট্র আমি কোথায় বাবা কর? সেটাও কথা। আচ্ছা আমি মুখে নিয়ে শুয়ে গিলে ফেলবো। তো তাই বলে তুই তাহলে এগুলো করতে থাক। হ্যাঁ করতে থাকি, আমার হয়ে গেছে। আচ্ছা তাহলে রেডি করে আমাকে দিয়ে দিস। নে হয়ে গেছে আমার এই যে রস করা। এখান থেকে এই যে যে অংশটুকু বের হয়েছে এই অংশটুকু ফেলবো না, এটাকেও রেখে দেবো, এটা পরে চুলে লাগিয়ে দেবো, তাই না? হ্যাঁ এটাকে ডক ডক করে আমি গিলে খাবো। 9:45 বাজে এখন। এই যে ফুলটা আমি বিকেলবেলা এনেছিলাম, কামিনী ফুল আমাদের গাছের, এত ঝাঁঝালো গন্ধ, মানে এত তীব্র গন্ধ আমার ভালো লাগে না। এই যে এই জামাগুলো বানিয়ে কমপ্লিট করে ফেলেছি, মানে বানিয়ে না হাইলাইট করা আমার হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে পাইপ পুঁতিতে কম পড়বে, কোনো রকমে আমি বানিয়ে ফেলেছি। আর এই জামাটা এত মোটা করে বানিয়েছি আমি, ভালো হয়েছে, মোটা করে বানানোই ভালো হয়েছে, কারণ আমার জামা কি হয় জানি ধুলে পরে খেপে যায়। আর এই যে বোনার জামাটা দুটোই শেষ করেছি, আচ্ছা সারাদিন বসে বসে এই কাজই করেছি আমি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমারটাই তো হাতা লাগানো বাকি আছে, এখন আমি হাতাটা কাটিও নি, এই যে কেটে রেখে দেবো, কালকে হচ্ছে সেলাই করে ফেলবো। তো আজকের ভিডিওটি আমি এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই, আবার যেন দেখা পাই।